এই ভিডিওতে আমরা উইন্ডো ক্রিয়েশন দেখবো। উইন্ডো আমরা ম্যানুয়ালি তৈরি করতে পারি, আবার 3D ওয়্যার হাউস থেকে ডাউনলোড করতে পারি। এক্ষেত্রে আমি 3D ওয়্যার হাউস থেকে উইন্ডো নিব। এখানে আমাদের স্লাইডিং ডোর আছে, আর উইন্ডো আছে। যদি দেখি উইন্ডো আমাদের যে অপোজিট বাকি পোর্শনগুলোতে উইন্ডো আছে, তো আমি উইন্ডো ডাউনলোড করে নিচ্ছি এক্সটেনশন 3D ওয়্যার হাউস। অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তারপর এখান থেকে আমি স্লাইডিং উইন্ডো লিখেছি, অলরেডি আছে। তো এখান থেকে আমাদের এইটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, তো ডাউনলোড করে নিচ্ছে। ইয়েস, ডাউনলোড কমপ্লিট হয়েছে। তারপরে যেই পজিশনের প্রয়োজন এবং একে রোটেট করব, রোটেট করার সিস্টেম হচ্ছে কিউ, এবং কোন পয়েন্টের সাপেক্ষে করব, এই পয়েন্টের, এবং অ্যাক্সিস হচ্ছে ব্লু অ্যাক্সিসের সাপেক্ষে, অ্যাক্সিস লক, রেফারেন্স পয়েন্ট, এবং ডিগ্রি 90 ডিগ্রিতে রোটেট করলাম। দেখেন এই ক্ষেত্রে আমাদের যদি আমরা স্কেল করি, স্কেল করার অপশন পাচ্ছি না। তো সহজ সিস্টেম হচ্ছে আমাদের, অলরেডি আমি প্লাগইনটা শেয়ার করেছি আপনাদের সাথে। যদি এরকম ডাইনামিক কম্পোনেন্ট থাকে, সেক্ষেত্রে সহজ সিস্টেম হচ্ছে ডাইনামিক কম্পোনেন্ট অপশন থেকে এর করা, পরিবর্তন করা। যেমন এই ক্ষেত্রে সাইজ স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড সাইজ 4 ফিট 6। ওকে, কাস্টম উইথ দিতে পারেন, যেহেতু 60 ইঞ্চি আমাদের। আর কাস্টম হাইটের ক্ষেত্রে আমাদের কতটুকু হাইট হবে, তো 4.8 ইঞ্চি, মানে 4 × 48, 48, 8 × 6 = 54 ইঞ্চি। তারপরে হচ্ছে অ্যাপ্লাই দিবেন। অ্যাপ্লাই দিলেই এই পজিশন চেঞ্জ করে ফেলবে। ডাইনামিক কম্পোনেন্ট অপশন, সাইট 54, গ্রিল ইয়েস, লাইন ঠিক আছে, এক্সটেরিয়র ট্রিম নো, গ্রে ম্যাচ এক্সটেরিয়র ক্লোজ। কাস্টমে ক্লিক করবেন, তারপরে অ্যাপ্লাই দিবেন। তাহলে হচ্ছে আমাদের এখান থেকে নিয়ে নিবে। আর ওইখানে ডিফল্ট আমাদের কিছু বানানো আছে, তো এই বানানোগুলো ছিল। তো এই সাইজটা মনে হয় উইথটা আরো বেশি আছে এখানে, যদি দেখি 6 ফিট আছে, আচ্ছা 6 × 72 হবে তাহলে। ডাইনামিক কম্পোনেন্ট অপশন, এখান থেকে হচ্ছে 72, 72, অ্যাপ্লাই। তাহলে আমাদের একদম যেই লোকেশন বরাবর, সেই লোকেশন বরাবর হচ্ছে আমাদের এটা তৈরি হয়ে যাবে, আপনার উইন্ডোটা তৈরি হয়ে যাবে, এবং অ্যাকুরেটলি এখানে আমাদের কম্পোনেন্টটা বসে যাবে। এই জন্য এই ডাইনামিক কম্পোনেন্ট ব্যবহারের সুবিধা হচ্ছে এই। এভাবে বাকি অন্যান্য পোর্শন যেগুলোতে লাগবে, যেমন এখান থেকে আমি মুভ দিয়ে কন্ট্রোল ধরলেই কপি হয়ে যাবে, এবং এখান থেকে আমি রোটেট করি। পরবর্তীতে এটাকে একটা লেয়ারে নিয়ে নিব। সেম একইভাবে এই জিনিসটা আমাদের এই পাশেও আছে। মুভ, কপি করে নিচ্ছে, মুভ, কন্ট্রোল ধরলে কপি হয়ে যাচ্ছে, কিউ, রোটেট দিয়ে দেই। সেম একইভাবে এখানে এম। আর এখানে আমাদের স্লাইডিং গুলো বসবে আর কি, স্লাইডিং ডোরগুলো বসবে। তো স্লাইডিং ডোরগুলো আমাদের কাজ শেষ হয়ে গেলে এগুলোকে আমরা হচ্ছে একটা গ্রুপে নিয়ে নিব, একটা গ্রুপে নিয়ে নেই। বা গ্রুপে না নিয়ে আমরা চাইলে করতে পারি, আমাদের ট্যাগ আছে, ট্যাগের মধ্যে নিয়ে নিতে পারি। তো ট্যাগ আমরা ক্রিয়েট করি, একটা উইন্ডো ট্যাগ, উইন্ডো উইন্ডো এবং এই উইন্ডোগুলো কি, স্লাইডিং উইন্ডো, এবং স্লাইডিং উইন্ডো লেয়ারে বাকি এই গ্রুপটাকে আমরা স্লাইডিং উইন্ডো লেয়ারে বসাই দিই। তারপরে আমাদের স্লাইডিং ডোর আছে, তো স্লাইডিং ডোরগুলো আমরা 3D ওয়্যার হাউস থেকে ডাউনলোড করে নিই আমাদের রেফারেন্স অনুযায়ী। উইন্ডো 3D ওয়্যার হাউস, এখানে লিখবো হচ্ছে আমরা স্লাইডিং ডোর। তো এগুলো সেপারেটলি আলাদা আলাদা সেভ করে আপনি আপনার যে লাইব্রেরি আছে, লাইব্রেরিকে এনরিচ করতে পারেন। তো স্লাইডিং ডোরের ক্ষেত্রে আমাদের কোনটা অ্যাপ্রোপ্রিয়েট দেখি, মিলে। এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট, এখানে ডাউনলোড করে নেই। তো এখানে হচ্ছে বসাই দেই। তো আমাদের এই ক্ষেত্রে একদম অ্যাকুরেটলি বসে গেছে। সেম একইভাবে ডাইনামিক কম্পোনেন্ট অপশন, স্ট্যান্ডার্ডে যে কাস্টম ইউজ করব,
হাইট কাস্টম উইথ হচ্ছে 70 ইঞ্চিস, 72, 6 বারং 72। আর কাস্টম হাইট হচ্ছে 84 ইঞ্চি, 7 ফিট। অ্যাপ্লাই, বাকি সব ঠিক আছে আমাদের। এরপরে একে হচ্ছে মুভ করে দেই। মুভ, এখানে বসাই দেই। আর আমাদের ফার্স্ট ফ্লোরে যে ডোরটা ছিল কাস্টম ভাবে বানাইছি, সেই ডোরটা এখানে হচ্ছে প্লেস করে দেই ফার্স্ট ফ্লোরে। এবং এইখানে আমাদের যেই এটা একটু সরবে, যদি এক্সপ্রেস করি দেখি। তো একে স্ট্রেস করে দেব এস দিয়ে, স্কেল, এবং মিলিয়ে দিচ্ছে। তারপরে দেখেন আমাদের এখানে একটা কার্ভ হবে, বাট এখানে হচ্ছে নাই। তো কি করব, ওয়ালটাকে সিলেক্ট করব, মডেলটাকে সিলেক্ট করব, তারপরে হচ্ছে ইন্টারসেক্ট ফেস উইথ মডেল। একটু টাইম নেবে। কন্ট্রোল জেড, জেড, জেড। এখানে আমরা ম্যানুয়ালি কাটবো কারণ এখানে প্রবলেম করতেছে। তো ম্যানুয়াল কাটার জন্য এই গ্রুপের ভিতর ঢুকলাম, এলাম, আর্ক, এখান থেকে সিলেক্ট ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট অ্যান্ড আর্ক রেডিয়াস। তারপরে এখানে ফেস ক্রিয়েট হয়েছে এবং ফেসকে এক্সট্রুড করে পিছনে কেটে দেব। অল্টার ডাব্লিউ দেই, এই ক্ষেত্রে কাটি। যদি কাটা না যায় আমাদের বিকল্প পদ্ধতি আছে। বিকল্প পদ্ধতিটা হচ্ছে আমরা এইখান থেকে এই আর্ক আর্কটাকে তুলে দিলাম, এখানে ইরেজ দেই এবং সেম লাইনটা এই পাশে কপি করি। মুভ, ডিলিট দেই, কন্ট্রোল জেড, জেড এ। আই থিঙ্ক এটা 1 ফিট 6 আছে। এবং এই হাইটটা আমরা অ্যাক্সিস লক করি, অ্যাক্সিস লক করে এই বরাবর মিলাই দিই। তো এনিহাও এখানেও আমাদের মিলতেছে না। তো আমরা যে কাজটা করতে পারি তা হচ্ছে আমরা সেম ওই গ্রাউন্ড ফ্লোরের মতো এখানে কেটে নিতে পারি। টি নিয়ে টেপ নিয়ে এসে এখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত, তারপরে এখান থেকে লাইন, এখান থেকে রেফারেন্স লাইন, তারপরে এখানে আমরা একটা লাইন টানি। কন্ট্রোল জেড, লাইনটা হবে এখান থেকে, ওইখানে একটা লাইন টানি। তারপরে এখান থেকে একটা লাইন টানি ফেসকে স্প্লিট করার জন্য। বা এখান থেকে যদি আমি পুল করি, দেখি পুল হয় কিনা। হচ্ছে, মিলাই দিলাম এবং বাকি এইটুকুটি ইরেজ করে দিই। কন্ট্রোল জেড, এইটুকু প্রথমে ইরেজ করি। ইরেজ করে দিছি। তো এখানে যে প্রবলেমটা ইস্যু দেখা দিচ্ছে হচ্ছে কন্ট্রোল জেড ইস্যু ধরতে পেরেছি আমরা। এখান থেকে এই যে আগে এই অংশ ইরেজ করে নেই।
ইরেজ, এখান থেকে এই অংশ ইরেজ করে নিই। ইরেজ হয়ে গেছে। তো বাকি এখন যদি ইরেজ করি আমাদের প্রবলেম করবে না। আচ্ছা, এখানে একটা কাজ করতে পারি, আমরা এখানে আর্ক তৈরি করে নেই। এবং এখান থেকে পুশফুল করে দেই। এখান থেকে একটা লাইন ড্র করি। এবং এই অংশকে আমরা পুশফুল করে দেই। এক্ষেত্রে জয়েন্ট পুশফুলের সহায়তা নিতে হবে, যদি না হয় মিলাই দিলাম। আর বাকি যে এখানে ফেস নাই, ফেস তৈরি করে দিই। এখানে জাস্ট একটা লাইন নিব, বাকি ফেস তৈরি হয়ে যাবে। ইরেজ করে দিব। সেম একইভাবে এখানেও বাকি ফেস তৈরি করে ফেলি। ইরেজ। ওকে, ফাইন, আমাদের তৈরি হয়ে গেল। এবং এইটা আরেকটু উপরে উঠতো, কার্ভটা আমাদের ঠিক নেই আর কি। সিলেক্ট করি, অল্টার ডাব্লিউ। এখানে যেহেতু ফেস অলরেডি আছে আলাদা হয়ে, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, অল্টার ডাব্লিউ। তারপরে এখান থেকে আমরা এই অংশকে কেটে দিতে পারি এবং বাকি এখানে ইরেজ করে দিব। দেখি কোনো প্রবলেম হয়েছে কিনা। এখানে প্রবলেম হইলে জাস্ট একটা ফেস নিয়ে নিব, ফেস তৈরি হয়ে যাবে। বা এখান থেকে এই জয়েন্ট পুশ পুল নিয়ে ফেস মিলাই দেবো, তাও হবে। ওকে, ফাইন। তাহলে এখন আমাদের মিল আছে, নো প্রবলেম। সেম একইভাবে সেকেন্ড ফ্লোরের ক্ষেত্রেও একইভাবে আমরা এই কাজটা করব। এরপরে আমাদের স্লাইডিং, এখানে স্লাইডিং ডোর হইলো, স্লাইডিং ডোর হইলো। এবং ডোরকে একটা লেয়ারে রাখবো আমরা, এখান থেকে লেয়ার হিসেবে ট্যাগ হিসেবে ডোর, ডোর স্লাইডিং। এবং গ্রুপ করে নেই, বা গ্রুপ না থাকলেও এখান থেকে আমরা ডোর স্লাইডিংয়ে সিলেক্ট করে নিলাম। আমাদের এই কাজ শেষ। এখন যে কাজটা করব আমরা, আমাদের এডিট ডিলিট গাইডস, এখানে কিছু এই যে ডিজাইন আছে স্লাইডিং ডোরের সামনে, কলাম আছে, ডেকোরেটিভ কলাম। এই ডেকোরেটিভ কলামগুলো আমরা তৈরি করব নেক্সট ভিডিওতে।